নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি তালের কেক বানিয়ে দেখাবো। দেখো, আমি 2 হাতা নিয়ে নিচ্ছি তাল, আর নিয়ে নেব চিনি। যতটা তাল নিয়েছিলাম, 2 হাতা তাল নিয়েছি, আমি 1.5 হাতা চিনি নিয়েছি। যে যেমন চামচে করে দেবে, আমি বড় হাতা চামচে দিয়েছি, তাই আমি ওইভাবে নিয়েছি। এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সুজি, ওই বড় চামচ হাতার 1 হাতা সুজি। আর ওই মাপে 2 বড় হাতা চামচে দিয়ে দেব ময়দা। চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওই হিসাবেই দেবে। আমি একটু মিষ্টিটা কমই দিচ্ছি। দেখো, এটাকে মিশিয়ে নিয়েছি, কিন্তু ঘোলটা আমাকে আরেকটু পাতলা বানাতে হবে, তাই আমি এই দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম। দিয়ে দেব একটু দুধ, আস্তে আস্তে দুধটা দিতে হবে। এর মিশ্রণটা বেশি পাতলাও হবে না, আর বেশি গাঢ়ও হবে না। দিয়ে দেব নারকেল। আবার এটাকে একটু আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। দেখো, মিশ্রণটা এরকমই রাখতে হবে, না পাতলা না বেশি গাঢ়। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এবার এই ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে যেমন বানাবে সেই হিসাবে বাটি নিয়ে নেবে। এই বাটিটায় আমি একটা কাগজ লাগিয়ে দিয়েছি, যে কোনো কাগজ তোমরা দিতে পারো। এবার আমি এই মিশ্রণটাকে এই বাটিতে দিয়ে দেব। গ্যাসে ওভেনেই এটা বানাবো, তাই আমি একটা কড়াতে বালি নিয়ে নিয়েছি। এই বালির পরে এই ধরনের একটা চাকতি বসিয়ে দেব, আর বালিটা গরম হয়ে গেছে একটু। এখন আমি এইটাকে এরপরে দিয়ে দেব, আর এই ঢাকনাটাতে আমি ঢেকে দেব। আর এই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দেব। গ্যাসটাকে আমি কমিয়ে রেখে দেব 40 মিনিটের মতন। দেখো, আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। হাফটা শক্ত হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই কাজু, কিশমিশ। এবার আমি এই টুকরো করে, বড় একটু টুকরো করে নারকেল কেটে নিয়েছিলাম, এটাকেও দিয়ে দেব। এবার আবার একটু ঢেকে দেব কিছু সময়ের জন্য, আবার একটু হতে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখব হয়ে গেছে কিনা। আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি। দেখো, কাঠিটা যখন লাগছে না, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো, এই পাশটা একদম হয়ে গেছে, স্পঞ্জি হয়েছে। এবার আমি ওই পাশটা পাল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে পিস করে এটাকে যেমন ইচ্ছা পিস করুন। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা একদম নরম স্পঞ্জি হয়েছে। এটা তাল কেক।